আসানসোল শহরের যানজট সমস্যা সমাধানে উদ্যোগ নিল প্রশাসন। শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক হলো বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নগুলি। মূলত হটন রোড মোড় ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিদিন যানজটের যে সমস্যা তৈরি হচ্ছে তা কিভাবে নিরসন করা যায় সে নিয়েই এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। आज ट्रैफिक को लेके तो ट्रैफिक में जाम काफ़ी हो जा रहा है हटन रोड। देखिए इसके बाद अभी पर्व त्यौहार का टाइम चल रहा है, सामने ईद है तो जाम की समस्या है। आज एसीपी साहब जो ट्रैफिक के ओसी हैं सारे सभी के अधिकारी लोग जो हैं आज हटन रोड का पूरा मुआयना किया ताकि जाम को आसनसोल शहर को कैसे जाम मुक्त किया जाए। तो इसके लिए बैठक हुई। इसमें मिनी बस मालिक एसोसिएशन, बास एसोसिएशन, मिनी बस यूनियन, बास यूनियन, जितने भी यूनियन है सारे प्रतिनिधि शामिल हुए थे। इसमें यही सहमति बनी है कि आसनसोल शहर को सुंदर करना है, जाम मुक्त करना है। बस मालिकों ने भी कहा है कि जितना सहयोग होगा हम लोग प्रशासन को करेंगे ताकि आसनसोल शहर को जाम मुक्त किया जाए। বাস মিনিবাস এবং ট্রেড ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দকে আমাদের এখানে যে যানজটের সৃষ্টি হয়েছে হটন রোড মোড়ে সেই ব্যাপারের জন্য উনি আমাদেরকে ডেকেছিলেন এবং উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছেন যে বাসগুলো কিভাবে চালাতে হবে। আমরা ওনাকে বলেছি যে এই যানজট হটাবার জন্য আপনাকে অটো টোটো যেগুলো মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে সেগুলোকে কমসে কম 15-20 ফুট আপনি পিছনে দাঁড় করান। আমরা বাস স্মুথলি বার করবো, ভালোভাবে বাসটা চালাবো। এবং আমাদের ওখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে কিছু কিছু বাস চলেনি কিন্তু রোডের উপর দাঁড়িয়ে আছে, আমরা বলেছি মালিককে, আমরা সব বলে দিয়েছি যদি না হয় আপনি ক্রেন দিয়ে বাসগুলো ট্রেনে বের করে দিন এবং উইথ ক্রেনের ভাড়াও পর্যন্ত আপনি নিয়ে নিন। শহরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে হটন রোড মোড় অন্যতম, যেখানে প্রতিদিন অসংখ্য বাস, টোটো, অন্যান্য যান চলাচল করে। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাফেরাতেও সমস্যা হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাস সংগঠনের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।